বন্ধুরা, তোমাদের সাথে গতকাল যে ব্লগটি শেয়ার করেছিলাম, ব্লগটি ছিল হচ্ছে 15ই ফেব্রুয়ারির দিনের ব্লগ। আর আজকে যে ব্লগটি তোমাদের সঙ্গে শেয়ার করছি এটা হচ্ছে 16ই ফেব্রুয়ারির দিনের ব্লগ। আর তার আগে কটা দিন ধরে যে 3-4টে ব্লগ শেয়ার করেছিলাম তোমাদের সাথে, ওই ব্লগগুলো নিশ্চয়ই বুঝতে পারছো তারও আগের ব্লগ। যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই আমার এইভাবেই ব্লগ শেয়ার করতে হয়, কারণ আমার এডিট করতেই প্রচুর মানে অসুবিধার মধ্যে দিয়ে এডিট করতে হয়, তারপরে ভয়েস দিয়ে তারপরে ছাড়তে ছাড়তে আমার এরকম লেট হয়ে যায়। যাই হোক, তারপরেও যেসব বন্ধুরা আমার ব্লগ নিয়মিত দেখো তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে তোমরা দেখতে পেলে মিষ্টি মোটেও দিদানকে যেতেই দেবে না, ধরে রেখে দিচ্ছিল, ব্যাগটা কেড়ে রেখে দিচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে বুঝিয়ে বলাতে তারপরে মিষ্টি ছেড়েছে। আর মিষ্টিকে বললাম চলো আমরা তো একসঙ্গেই যাবো, কারণ আমি মাকে চাঁদপাড়ার ওখান থেকে অটোতে তুলে দেবো, দাদা নিয়ে যাবে। আর আমরা ওখানে মিষ্টির যথারীতি ক্লাস আছে, মিষ্টিকে ড্রয়িং ক্লাস আছে, ড্রয়িং ক্লাস করাতে নিয়ে যাব। মাকে বলেছিলাম যে আজকে বাড়িতে যেতে হবে না, কারণ আর 2-3 দিন পরেই তো শিবরাত্রি। এবার শিবরাত্রিটা কাটিয়ে একবারে যেও, তোমার উপোস থাকতে হবে না, তুমি আমার সঙ্গে থাকলেই হবে, কারণ রাত জাগবো তো, জলেশ্বর মন্দিরে থাকবো সারা রাত। এবার যথারীতি মিষ্টির বাবা তো থাকতে পারছে না, তুমি থাকলে খুব ভালো হবে। যাক, মা বললো দেখ এতদিন তো ছিলাম, এবার চোখ দেখানো যখন হয়ে গেছে আর থেকে কী করবো, দাদা বাবাটা বাড়িতে একা আছে, অনেক দিন হলো, আমি বাড়িতেই যাই। যাই হোক, মাকে আমি আর সেইভাবে আর আটকালাম না, সত্যি অনেক দিন হয়ে গেছে, অনেক কষ্ট করে এই কটা দিন রেখে দিয়েছিলাম। যাই হোক, সমস্ত কাজ যখন মিটেই গেছে পাঠিয়ে দিই। আর এই দেখো, চাঁদপাড়ায় নেমে দাদা একটু চা খাওয়াচ্ছিল মাকে, আর মা কি কান্নাকাটি করছে, মাকে ছেড়ে আমরা ড্রয়িং ক্লাসে নিয়ে যাচ্ছি, টাইম হয়ে যাচ্ছে, তাই দেখো কি কাঁদছে। আর মিষ্টিও কান্নাকাটি করছিল, খুব খুব মন খারাপ করছিল। তা ওকে বোঝালাম যে আমরা আবার এখান থেকে দিদানদের বাড়ি যাব, এই বলে বুঝিয়ে তারপরে ভ্যানে করে আমরা ক্লাসের দিকে যাচ্ছি। আর ওই দেখো কি করছে, দেখো। যখন বাবার বাড়ি থেকে বাড়িতে ফিরি তখন যতটা মন খারাপ লাগে, কান্না পায়, ঠিক তেমনই কিন্তু আমার মা এসে যখন 2 দিনের জন্য আসুক আর অনেক দিনের জন্য আসুক, যখন চলে যায় আমারও কিন্তু ভীষণ কান্না পায়, ভীষণ কষ্ট লাগে। কিন্তু কিছু করার নেই, আমাকেও যেমন চলে আসতে হবে, মাকেও তেমনি তো চলে যেতে হবে, তাই না বলো বন্ধুরা? আর অল্প দিন থাকলে যতটা না খারাপ লাগে, বেশি দিন থাকলে না আরও বেশি খারাপ লাগে। আসলে কী বলো তো, যখন ওই বাড়িতে যাই যেন প্রিয় মানুষদের কাছে আমি রয়েছি, আর মা যখন আবার আমাদের বাড়িতে আসে মনে হয় যেন সত্যি আমার আপন কেউ রয়েছে। যখন চলে যায় না, মনে হয় আমি খুব একা হয়ে যাই। মা যখন ব্যাগপত্র নিয়ে আমার বাড়ি থেকে যেই বেরোলো, আমার বাড়িটা যেন পুরো ফাঁকা হয়ে গেল, মানে কেমন যেন খাঁকা করছিল। তারপরেও অতটা মানে খারাপ লাগেনি এই কারণে, কারণ আমি আর মিষ্টি তো মায়ের সঙ্গে চাঁদপাড়া পর্যন্ত এসেছিলাম। যাই হোক, মিষ্টিকে ড্রয়িং ক্লাসে ঢুকিয়ে দিয়ে আমি বাইরের দিকে আবার এসেছি। এই দেখো, মা দাদার অটোতে করে চলে যাচ্ছে, আমার চোখের সামনে দিয়ে যখন মা চলে গেল না, আমার এত কষ্ট লাগছিল, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। আশা করি আমার মতন অনেকেরই এরকমই হয়। মাঝে মাঝে মনে হয় শ্বশুরবাড়ির লোকজন আর আমার বাপের বাড়ির লোকজন সবাই মিলে যদি এক জায়গায় থাকতে পারতাম তাহলে কতই ভালো হতো, তাই না বলো বন্ধুরা? এরকম হয়তো অনেকের ভাগ্যে জোটে, অনেকে করেও, কিন্তু আমাদের পক্ষে তো সেটা সম্ভব না। জানি না কোনোদিন কখনো এই স্বপ্নটা সত্যি হবে কিনা। সামনে ধামাকাদার ব্লগ আসতে চলেছে, তোমরা দেখো।